ঈদ এলেই কামারপুট্টির ব্যস্ততা বেড়ে যায়। না হাতে থাকলে কোন সময় যে পোলাপান কি করে নেয় ভয়ও করে। ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা হইতেছে। মনে করেন ইরি কাটার সিজন তো লাস্টের দিকে বেশি লোকজন চাপছে আর কি। ডালটা এটা কি আর সয়াবিনের কোনটা? আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পবিত্র শুক্রবার। গতকাল বৃহস্পতিবার ছিল আমার সাপ্তাহিক বাজারের দিন ছিল, যেটি নিয়মিত একটি আয়োজন থাকে, কিন্তু গরুর হাটে যাওয়ার কারণে কালকের সাপ্তাহিক যে বাজারের ভিডিও চিত্র সেটি দেখাতে পারিনি। তো আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা, ধুমধামে ঈদ পালন হবে। যে যার সাধ্য অনুযায়ী কোরবানির পশুটি অলরেডি সংগ্রহ করে ফেলেছেন, এখন ছুটছেন লাচ্ছা সিমাই সহ অন্যান্য মশলা কেনার জন্য বিভিন্ন হাটে বাজারে। সেই সঙ্গে খাটিয়া, চাকু, দা ইত্যাদি ইত্যাদির অনেক ঝামেলা। আজকে বাজারে যাচ্ছি, আমার পরিবারের জন্য বাজার করব এবং ঈদের সকল নিত্যপণ্য সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো। আশা করছি আজকের ভিডিওটি জোশ হবে, থাকবেন শেষ পর্যন্ত আমার সাথে। এই চলো ওঠো। চলে এলাম আজ ঈদের বাজার করতে। দেখা যাক ঈদ উপলক্ষে বাজারে কি কি আমদানি হয়েছে এবং সকল নিত্যপণ্যের কি সকল দাম। ঈদ এলেই কামারপুট্টির ব্যস্ততা বেড়ে যায়। কেমন আছেন কি গৌতম বাবু, কেমন আছো? খুব ব্যস্ত সময় পার করছো? মোটামুটি। হ্যাঁ, ঈদের মোটামুটি কয়দিন আগের থেকে তোমাদের ব্যস্ততা বেড়ে যায়? 10-12 দিন। এর মধ্যে বোধহয় নাওয়া খাওয়ার সময় পাও না? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, তো এবার বলো যে অন্যান্য বছরের তুলনায় এবার বেচা বিক্রি কেমন হচ্ছে? এবার একটু বেশি হচ্ছে। এবার একটু বেশি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বেচা কেনা বেশি, কাজও বেশি। তাই? হ্যাঁ, হাতের কাজ। তাহলে তো মোটামুটি প্রফিটও ভালোই হচ্ছে। মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা সন্তুষ্ট তো এবার? হ্যাঁ, সন্তুষ্ট। এই কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে ভাই। এটা কি রিপেয়ারিং করে দিচ্ছে না? রিপেয়ারিং করে দিচ্ছে না, সব জায়গায় ব্যস্ত ভাই। ব্যস্ত আগে আনতে হয়। আমার সময় নেই ভাই, আমি আজকে আছি, এখন সবাই আমার ঘুরাইতেছে। এখন তো এরা তো ব্যস্ত সময় পার করছে, এগুলো এখন রেখে নতুনটা কিনে নিয়ে যান। ওটাই আসলে তো বুদ্ধি নাই ভাই। হ্যাঁ, এগুলো কার কত করে বিক্রি হচ্ছে? 220 টাকা। 220? এটা তো বেশ ভালো, লোহা ভালো না। হাতে থাকলে কোন সময় যে পোলাপান কি করে নেয় ভয়ও করে। হ্যাঁ, এনার্জি এসে যায় আরো। আচ্ছা, এইটা এই কোরবানির সময় এটা বিক্রি করেন, এটা কি 8 ডিউটি কাটা যাবে? হ্যাঁ, নাই, এটা কত দাম? 1100 টাকা। 1100? আচ্ছা ঠিক আছে। এই দিকে আসছিল না, এই দিকে রাখে। আচ্ছা, তো শাইন ভাই তাহলে এইটা না কোনটা একটা নেবেন? হ্যাঁ, ভালো তো, এটা জিনিস তো ওয়েট ভালো আছে তো। হ্যাঁ হ্যাঁ, গোস্ত আপনার হাড্ডি মাড্ডি কেটে দুধ পাওয়া যাবে। তাহলে এটা প্যাকেট ট্যাকেট করে দেন। প্যাকেট করে দিন। দর্শক, এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার মার্কেট। এই যে এই পাশটায় বাইরের যে দোকানগুলো সেগুলো মাশাআল্লাহ বেশ ভালো বেচাকেনা হচ্ছে। ছোট্ট করে একটু যদি জিজ্ঞাসা করি, ভাই কেমন ব্যবসা হচ্ছে এবার? ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা হইতেছে। মনে করেন ইরি কাটার সিজন তো লাস্টের দিকে বেশি লোকজন চাপছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্টের দিকে বেশি লোকজন চাপছে ইরি কাটা। মানে শেষ মৌসুমে এসে কাস্টমার চাপটা বেশি, যেহেতু ধান কাটাকাটি শুরু হয়েছে সেহেতু আগের থেকে এই যে মার্কেটে আসা বা ক্রয় বিক্রয় সেটা অনেকটাই কম ছিল। একবারে শেষ মৌসুমে কিন্তু কাস্টমারের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই পাশটায় যে সুপার মার্কেট, প্রত্যেকটি দোকানে কাস্টমারের ঠাসা। আমরা যদি দূর থেকে একটু দেখার চেষ্টা করি, যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জে উল্লাপাড়ার প্রতিটি মার্কেটের প্রতিটি দোকানে। 580, 620। 580? এত দাম কেন?
হ্যাঁ সিজন মোটামুটি শেষ, আর একটু তাই আমদানি কম। আচ্ছা এই লুজগুলোর দাম বোধহয় আরো কম। এটার দাম 300 টাকা কেজি। 300 টাকা কেজি, কেজি হিসেবে দেন, 1 কেজি দেন। প্রথমে চালের দামটা জেনে নেব এবং আমার জন্য সামান্য কিছু চাল কিনবো। বড় ভাই একটু এদিকে আসেন। আচ্ছা চালের দামটা যদি একটু জানা দিতেন, কোন চালের রেট আজকে কি? রেট হলো আপনার কাছে 3000 টাকা পুরানটা। কোনটা কোনটা? পুরান এই যাইতে 29 29 3000 টাকা 3000 টাকা 50 কেজি 50 কেজি পুরনটা। পুরানটা। আচ্ছা আর নতুনটা? নতুনটা দাম হলো 2850 টাকা এক নাম্বারটা। 2850 টাকা এক নাম্বার। আর এই যে কাঠারি রেটটা কি? কাড়াই রেট দাম আপনার 3250 টাকা 3250 টাকা। 50 কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দিনাজপুরের। দিনাজপুরের না? হ্যাঁ। 29টা তাহলে কত? পুরানটা হলো 3000 টাকা আর নতুনটা হলো আপনার 2850 টাকা। নিচে হলো ভালো হবে তো। ভালোটা হ্যাঁ 2850। কোনটা কোনটা পুরন এটা? লাইফ গ্যারান্টি একদম। লাইভ গ্রামটি একদম লাইফ গ্যারান্টি। একবার খাইলে সারা জীবন আর খিদে লাগবে না। একবার বিশ্বের সেরা চাউল। দর্শক লাইভ গ্যারান্টি এই চাইলে একবার খাইলে সারা জীবন আর খিদে লাগবে না। বিশ্বের সেরা চাউল। এটা টেস্ট করি, হ্যাঁ খান, হ্যাঁ ঠিক খান। কিন্তু আমার দাঁতেরই যে অবস্থা। নো প্রবলেম। হ্যাঁ খান, আপনারা সবাই খান, সবাই খান, নো প্রবলেম। আমার জন্য এক বস্তা। ওকে ওকে। দর্শক এবার মাছের বাজারটা একটু দেখবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ঈদের আগের দিনের বাজার দেখতে এলাম, কেমন বিক্রি হচ্ছে? ওই রুইয়ের বাচ্চা কত করে? 260 টাকা কেজি। আচ্ছা আর ওই যে ওটা 200 টাকা কেজি। আর এই যে লোয়ারি এটা 250। আর যে রুই 350 টাকা। আর কাতলা 380 টাকা কাতল। কাটিং পাঙ্গাস কত করে? 200 টাকা কেজি। স্যালা মাছ 180 টাকা পোয়া। আর এই যে কাটা মাছ কত? 1500 টাকা কেজি গুজা মাছ। রায়কের কেজি কত দাদা? 600 টাকা। আর গোলসা? আর এই যে কালবাস কত করে? রিটার চাও না কত করে কেজি দাদা? এখন তাজাই আছে, লড়তেইছে। মাত্র 800 টাকা কেজি। শুধু তেয়ালি কত করে কেজি দাদা? কত করে? 900 টাকা কেজি। আর যে সামুদ্রিক ওটা চান্দা কেজি কত? 500 টাকা কেজি। আর কাকলা 400 টাকা কেজি। শিং মাছ কেজি কত? 250 টাকা কেজি শিং মাছ। দাদার মোয়াকে কত করে? হ্যাঁ গরুর গোস্তের মার্কেটের চিত্র দেখে অবাক লাগছে যে আজকে বেশ মানে ভালো বেচাকেনা হচ্ছে। তার কারণটা কি? অনেক লোক কোরবানি দেয় নাই, তারাই আজকে ধরেন যে কালকে ঈদের 1-3 বছর কাটতেন, সেই জন্য আজকে 2 কেজি 5 কেজি কিনতেছে। আর যারা কোরবানি দিছে তারা আর আসে নাই, তারা নেবে না। এই ধরেন যে আজকে ধরেন 2টা গরু জব করছি, তো পরেই ফুরো হয়ে গেছে আর এইটুকু আছে। তাহলে ঈদের আগের দিন, প্রত্যেকটা ঈদে এই কোরবানি ঈদের আগের দিন বেচাকেনা ভালো হয়। অনেকেই আছে যারা কোরবানি দিতে পারে না, আস্ত বা ভাগে কোনোভাবেই দিতে পারে না, তারা কিন্তু আগেই 2, 4, 5, 10 কেজি কিনে বাড়িতে রেখে দেয়। এটা একটু কেমন যেন আমার কাছে লাগছে যে আসলে ঈদের দিনে গোস্ত খাবে, তাও আগের দিন কিনে খাবে। এটা আসলে আমাদেরই দুর্ভাগ্য যে আমরা সঠিকভাবে এই গোস্তগুলো আমরা পৌঁছাতে পারি না, বন্টন করতে পারি না। এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কোরবানি দিতেও পারে না, আবার কোথাও গিয়ে সিরিয়ালে হাত পেতে গোস্ত নিতেও পারে না। আমাদের মতো মানুষের উচিত যারা কোরবানি দিচ্ছি এই সকল মানুষকে গোপনেও বাড়িতে গোস্ত পৌঁছিয়ে দেয়া। যেটা আমি করি সেটা আমি ভিডিওতে আনি না। এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিতে চাই। এই সমাজের অনেকেই আছে দেখবেন যে কোরবানি দিতে পারছে না, তাদের বাসার ছোট ছোট শিশু বাচ্চারা মন খারাপ হয়ে বসে আছে।
কোরবানি দেওয়ার পরে প্রথমেই যেন সেই গোছ তার বাড়িতে পৌঁছে যায়, অবশ্যই কথাটা মনে রাখবে। লালটার রেট কি আজকে? হ্যাঁ, 290 টাকা খাসি, 240 টাকা হালি, 290 টাকা খাসি লালটা, আর সাদাটা 270 টাকা, 270 টাকা। 9 টাকা। আচ্ছা, আমাকে ওই লালটাই এক খাসি দেন। আমি তো কয়েকদিন আগে ডিম নিয়েছি, আপনার 320 টাকা আমার এই ভাই নিয়েছে। তো সেই হিসাবে কিন্তু এখন ঈদের আগে সেই হিসাবে একটু কমার কথা এবং কমেছে অলরেডি, যেহেতু আজকে 290 টাকা নিল আজকে। 160 টাকা দাম, লোকাল দাম, লোকালের দাম এই যে, খুব ভালো। 100 টাকা যে কটা দাও। রসুন কত করে? 120 টাকা রসুন। এটা বাংলাদেশি না ইন্ডিয়ান নাকি পাকিস্তানি না ভারতের? সব দেশি। আচ্ছা ঠিক আছে। আর পেঁয়াজ 50 টাকা। আচ্ছা, আর এই যে আলু, আলু 20। আচ্ছা, শসা হল্যান্ডার শসা 20 টাকা। আর এই যে ইয়ার কাটা ছাড়া বেগুন 40 টাকা। আর কাঁচা লঙ্কা 50 টাকা না যাবে। আর পটল? আচ্ছা, আর আদার রেটটা কি? হ্যাঁ, 100। এত ছোট করে বলা লাগবে কি 100? আচ্ছা, আর এই যে লাউ 25 টাকা পার পিস। আর এই যে পড়লা দুন্দুল, দুন্দুলে 25। হাফ কেজি প্যাকেট 20 টাকা, 1 কেজি 20 টাকা, 1 কেজি 20 টাকা। রসুন হাফ কেজি 20 টাকা। এখানে তো এই করেই আছে। হ্যাঁ, কাঁচামরিচ হাফ কেজি করে দেখলে 1 কেজি করে নেবে, 1 কেজি করে দেবে 20 টাকা করে ফেলা দাও। লেবু কত করে বিক্রি করতেছেন? 3 টাকা পিস। এই কয়টা আছে এনে হুটুয়া? সকালে এই দেরে পাতাই দিছে। তাই? আচ্ছা, এই কটাই আছে, দেন এই কটাই গুনে দিয়ে দেন। আমার মতো কসকসা কত করে? 30 টাকা কেজি। খাবোই আজকে, হাফ কেজি দিয়ে দাও। আর এই যে বুড়া করলা জুয়ানি আছে না? আচ্ছা, করলা আনার লাগে না, আমরা জন্মাই খাই। মাইপিয়া ব্যাগের মধ্যে দিয়ে দাও, পলিথিন দান দিও না। হাফ কেজি যা আছে তা পলিথিন কে, পলিথিন ফেরত দিলে বলে 5 টাকা পাওয়া যায়। পলিথিন ফেরত দিলাম, তাহলে 20 টাকার কাছে 5 টাকা লেট, 15 টাকা। মেলা দিন পরে মিতার দোকানে আসলাম, তো ঈদ উপলক্ষে দেখলো ঈদের বাজার করে নিয়ে যায়, কয়টা কিসমিস কিনে নিয়ে যায়। ওয়ালাইকুম সালাম, ভালোই আছেন না? আচ্ছা, এই কয়দিন তো খালি গরু ছাগলের পিছনে ছুটতে নিজে একেবারে হাম্বা হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে। তো ব্যবসার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। তো আমার কি একটু সানুস দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা, তো এই যে কবরলিয়া নাকি আকবর আলী, এই কুদরুকু আছে, কয় টাকা দাম? এটা 170 গ্রাম, 130 টাকা প্যাকেট। কত গ্রাম? 170 গ্রাম আছে। 170 গ্রাম ওজন। আচ্ছা, এই যে বাক্স টাক্স সহ? আচ্ছা, দাম কত? 130 টাকা। 130 টাকা। আবার এই তো একটা আছে 65 টাকা। এটা ডালটা দেওয়া যায়, এটা ঘি দেওয়া যায়। ডালটা এটা কি? আর সয়াবিনের কোনটা? সয়াবিন তো দেয় না, দেয় না। আমার ডালটা আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে চাল, সুগন্ধি চাল আজকে রেট কি? চাল এটা সবচেয়ে ভালো 110 টাকা, সবচেয়ে ভালো। এটা তো 29 চাল। 29 চাল। কত করে? 29 চাল 58 টাকা করে। 58 টাকা। এটা তো সেই সুগন্ধি চালই। সুগন্ধি চিনি করে। আচ্ছা আচ্ছা, এটা কি খেচড়ি? এটা হলো খেচড়ি কত করে? খেসারি ডাল হচ্ছে 90 টাকা কেজি। 90 টাকা কেজি। এই যে মসুর ঢাকা সুপার অরিজিনাল ঢাকা সুপার কত করে? এটা 140 টাকা। 140 টাকা। আর এই যে ছোট ছোট ঢাকা সুপার এটা 130 টাকা। 130 টাকা। ফাটি ফাটি 120 টাকা। 120 টাকা। মাসকলাই মাসকালের 100% দেশি, এটা 170 টাকা। 170 টাকা। এই পাঁচটায় মিশ্রি, যেটা আজকে লাগবে, আমার অনেক লাগবে, পরে লিস্ট ধরায় দেবো, আগে দামটা বলেন কত করে?
মিষ্টি হলো 120 টাকা কেজি। 120 টাকা। আর চিনি? চিনি 110 টাকা 8 টাকা। চিনি 110 টাকা 8 টাকা। আচ্ছা, মশলা এটা হচ্ছে ধনিয়া না, সদর গুঁড়া কত করে? সবুজ গুঁড়া 300 টাকা কেজি। 300 টাকা কেজি। মরিচ? মরিচের গুঁড়া 350 টাকা। হলুদ? হলুদও 350 টাকা। হলুদও 350 টাকা। এবার আছে লাচ্ছা সিমাই, যেটা নিতেই হবে, লুচটা এটা কত করে? লুচ সেমাই ওই সাদাটা বেচতেছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। লালটা 130 টাকা। 130 টাকা। আচ্ছা, এইগুলো দেখে কেমন জানি মনে হয় একটু টেস্টি লাগবে, আকর্ষণ লাগে। আসলে কি এগুলো ভালো? অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো। তাহলে ওই যে প্যাকেটের মধ্যে এই 130 গ্রাম দাম হচ্ছে 150 টাকা, এমনটা কেন? শুধু প্যাকেটের দামের জন্য নাকি? ঘি দেবাচ্ছে আর এগুলো ডালটা দেবাচ্ছে, পামাল দেবাচ্ছে। ও, অনেক ঘির ঘি- দাম আছে না, ঘি 1200। ও, ঘির জন্য। আর এরপরে প্যাকেটিং আছে ইত্যাদি ইত্যাদি। প্যাকেট করলে সরকারি ট্যাক্স বার দিতে হয়। আচ্ছা, যাক, এগুলো তো এখন খুব একটা খারাপ না। না না, ভালো ভালো। আচ্ছা, ঠিক আছে। আর জিরা কত করে? জিরা হচ্ছে 580 টাকা কেজি। 580 টাকা। আর কালো জিরা? আর কালো জিরা 400 টাকা কেজি ভালোটা। আচ্ছা, এই যে কালো দানাটা? কালো দানা এটা হচ্ছে কালো এলাচ 2650 টাকা কেজি। 2650 টাকা কেজি কালো এলাচ। আর সাদাটা? সাদাটা অনেকখানি কমছে, প্রায় 400-500 টাকা কেজিতে কমছে। এখন কত করে? এখন ধরেন 4400 টাকা কেজি আছে, 4200 টাকা আছে, 4800 আছে, 5200 আছে, কয়েকটা 5500 আছে। কয়েকটা কোয়ালিটি আছে। কয়েকটা কোয়ালিটি, কয়েকটা। আচ্ছা, আর দারচিনি? দারচিনি 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, এবার আসেন ভোজ্য তেল। ভোজ্য তেল কত করে রেট? 5 লিটার 910 টাকা। 1 লিটার? 2 লিটার 375, 1 লিটার 188। 1 লিটার 188। আর 2 লিটার দাম? 375 টাকা। 375। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো প্রয়োজনীয়। আর অতিরিক্ত সময় আপনারা নষ্ট করবো না, আমারও আজকে সময় কম। ওই যে ওই পাশটা একটা মেমো দিচ্ছি, একেবারে সেটা ঠিক আছে, ঠিক আছে। মেমোগুলো করে দেন। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আজকের ভিডিওটা একটু ভিন্ন ছিল, কারণ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আগের দিনের যে বাজার, সেই বাজারটা জমজমাট হয়ে থাকে। বিশেষ করে এই যে বিভিন্ন মশলা এবং মিষ্টান্ন, এটা প্রচুর ক্রয় বিক্রয় হয়ে থাকে, যে কারণে আজকের এই কাঁচা বাজার আর ভিন্ন আরও কিছু দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি দেখেছেন কিভাবে ছুরি কাছি বানাচ্ছে, কত টাকা কেমন বিক্রি হচ্ছে। আশা করছি ভিডিওটি আজকে ভালো লেগেছে। তো সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। সবাইকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।